পরম পিতার ইচ্ছায় আমার বয়স হয়ে গেছে 70 বছর। আমি আইআইটিতে আছি। হ্যাঁ, আমার কথা কিছু জানাই আপনাদেরকে। আমার নাম তো আপনারা পেয়েছেন। আমার এখানে চন্দ্রটা লেখেনি, গোপাল চন্দ্র মজুমদার। যেটা আমিও লিখেছিলাম না, এই এনআরসিতে আমাদেরকে ওই চন্দ্রটা আবার আনিয়ে দিল। যাই হোক, এইভাবে আমার দীক্ষা কিভাবে হলো আমি জানাচ্ছি যে আমার দীক্ষা হয়েছে 23 নভেম্বর 1980-তে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। আমার আমার ঘরটা হলো বোকাজান, কার্বি আংলমে। আমি আগে শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিত ছিলাম। আমরা রাম ঠাকুরের সবাই ছিলাম, আমরা রাম ঠাকুরের। পরে আমাকে এক বন্ধু ওই কোহিমা ঘুরাতে নিয়ে যায়। ডিমাপুর থেকে দুজন লোককে ওখানে দীক্ষা দেওয়া হবে বলে, লক্ষ্মীপদ চৌধুরী, এখন তো গত হয়েছেন আমার রীতি, হ্যাঁ, ওই ডক্টর স্বপন দা যে আছে দেওঘরে, ওনার শ্বশুরমশাই। যাই হোক, ওনার এই এসপিআর বাড়িতে গিয়ে, তখন উনি ট্রান্সপোর্ট কমিশনার ছিলেন, ওনার বাড়িতে আমি গিয়ে পৌঁছে দেখি একটা বাণী। আমার তো কোনো নেওয়ার ইচ্ছা ছিল না। ওই বাণীটা দেখে আমার টার্নিং পয়েন্ট এসে গেছে। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমার ভাবনা তখন উল্টো ছিল। আমি তখন 25 বছরের মানে ছেলে, যুবক। সুতরাং আমার টাকার দিকে বেশি মন, টাকা কিভাবে পাওয়া যায় সেটাই আমি, টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর, ওই ফর্মুলায় ছিলাম। যাই হোক, এখানে গিয়ে আমার খুব ভালো লাগলো। এই উল্টো বাণীটা, মানে দ্যাট মিনস আমার ভিতরে একটা জাগানোর একটা সাড়া দিল ভেতরে। আমি গিয়ে আগেই দীক্ষা রুমে বসে গেলাম, দীক্ষা নিয়ে নিলাম। দীক্ষা নেওয়ার পর যেদিন থেকে এই এই ফর্মুলাতে চলছি, কিন্তু ভয়ে, বাবার ভয়ে, বাবা তো আমরা তো বাবাকে খুব ভয় করতাম। অনেক বিছানার নিচে অনেকদিন ঠাকুর ঘুমিয়েছিল। হ্যাঁ, পরে আমার আবার, যাই হোক, এগুলো অভাব। আমরা তো অভাব এত বেশি ছিল। হ্যাঁ, জানতাম যে অভাবে, মানে অভাবে স্বভাব নষ্ট, কিন্তু না, ঠাকুরের কাছে এসে জানতে পারলাম স্বভাবে অভাব নষ্ট। স্বভাব যদি ঠিক হয়, অভাব যাবে দূরে। আর এটা আমি প্রমাণ করে দেখলাম, আবার সত্যি সত্যি তাই পাইলাম। এবং 1981-এ আমার সার্ভিস হয়ে গেল জানুয়ারি মাসে। 1981-এর ডিসেম্বরে আমার চাকরিটা আবার চলে গেল। আসাম গভর্নমেন্টের, জানেন আপনারা, আসাম গভর্নমেন্টের নানা রকমের নিয়ম কানুন আসে। তখন আমাকে যখন সরিয়ে দিল, টার্মিনেট করলো, একটা ওয়ার্ড দিয়ে, সেখানে টেম্পোরারি ওয়ার্ড ছিল, আমার প্রত্যেকের থাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে। কিন্তু ওই টার্মিনেট করার পরে আমরা যখন গেলাম ইন্সপেক্টর অফ স্কুলসে, তখন বললো যে আপনারা কিন্তু কোর্টে যাবেন না, হাইকোর্টে যাবেন না, আপনাদেরকে দিয়ে দেবো। এই যে আমাদেরকে মানে পটালো আর কি, যে আপনারা কিছু, কারণ আমাদের রুলস মতো সব কিছু হয়েছে, তা আমাদেরকে যেতে দিল না। আমি আর গেলাম না, বলে ভয় কি খাইয়ে দিয়েছে, পানির থাকি ঘড়িয়ালোর লগত লড়াই ন করিব, মানে জলে থেকে কুমিরের সাথে লড়াই করবেন না। ওটা আমরা ভয় পেয়ে গেলাম। যাই হোক, এইভাবে চাকরি চলে গেছে, কি করে খাবো। এইভাবে পরম পিতার দয়া তখন বুঝতে পেলাম যে এই যে শয়তান, চারিদিকে শয়তানও আছে। আবার আমি যে ডাবল দীক্ষা নিলাম, এটার জন্য আমাকে অনেক শয়তানরা অনেক রকমের অসুবিধার সৃষ্টি করেছে। তখন আমি কি করলাম, শ্রী বরদার কাছে একটা চিঠি লিখলাম। চিঠি লিখে উত্তরও পেলাম, যা করেছেন ভালোই করেছেন, যজন যজন ইষ্টবিধি পরায়ণ হয়ে চলুন। আমরা যত কিছুই করি, যাই করি, ঠাকুরকে যদি 1 টাকাও কেউ দেওয়া থাকে, ওটাই ফিক্সড ডিপোজিট থাকবে। ফিক্সড ডিপোজিট আমাদের, যেমন 1985-এ আমার বিয়ে করলাম, এবং 86-এ আমার ছেলের জন্ম হলো, এবং মেয়ের জন্ম হলো 1989-এ। তখন এরা 11+-এ আমি দীক্ষা দেওয়াই। মানে আমার বিশ্বাসটা এত বেশি বেড়ে গেল, বলে শ্রদ্ধা ও বিশ্বাস 2 ভাই, একটি আসলে আরেকটি আসে। আমাদের জীবনটা কিন্তু সব সময় আমাদের নিচের দিকে না নেমে উপর দিকে যেতে হবে। আমরা খালি ঠাকুরকে বিশ্বাস করব। আর এই বিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত দেওঘর না যাব, বিশ্বাসটা কিন্তু পাকা হবে না। আমি দেওয়ার গেলাম 1987-এ, আবার সেই শতবার্ষিকীতেও এলাম। শতবার্ষিকীতে গিয়ে আমার ভেতরটাকে একদম শক্ত বানিয়ে নিয়ে আসলাম। 1988-এ আমি সস্তনী গ্রহণ করলাম জামালদা মন্দিরে। জামালদা মন্দিরে যাওয়ার পরে আমার ভেতরে আরো শক্তি এসে গেল।
এই শক্তিগুলো আমি জমা করছি আর কি। তারপরে আমি একা 18 জন মেম্বার, 18 জন মেম্বারকে আমার চালাতে হয়। কি করে চালাবো, মাথার মধ্যে এই বোঝা নিয়েছি, বাবা মার আশীর্বাদ নিয়েছি, কিন্তু আমি ফেলে দিইনি। তাই আমি ওখানে থেকে আমি শুধু নিরামিষ খেয়ে যাচ্ছি আর মানে সস্তনী পালন করছি। বিশেষ তো কোনো দীক্ষা সস্তনী হয়নি। তারপরে ও দীক্ষাও নিল, সস্তনীও নিল। তো এই আমরা যখন গ্যারান্টিড হয়ে গেলাম, ছেলে মেয়েদেরকে আর টাচ করতে দিইনি। তাই যাই হোক, আজ পর্যন্ত চলছে। এই যে পরমপিতার দয়ায় সে 11 ক্লাসে দীক্ষা হলো, সস্তনী ওই দেওঘর নিয়ে গিয়ে করে দিল। তো এটা আমাদের মেইন প্রাপ্য, আমরা পেয়েছি। আমরা আমাদের জীবনে কিছু হারালে কিছু পাওয়া যায়, বোধে আসে পরমপিতার দয়া কথা। তখন আমার জীবনটা একটা টাইটানিক ছিল, টাইটানিক জেনারেল কম্পার্টমেন্টে ছিলাম। এখন AC3 টায়ারে আছি। এটা 1988-এ সস্তনী নেওয়ার পরে এই সুযোগটা হয়ে গেল। যে জীবনে আমরা তো অনেক কিছু পেয়েছি, এটা আপনারাও পেয়েছেন, দেখেছেন, বুঝেছেন। এবং আমার যেটা জীবনের কথা, এটা তো বলতে বলতে অনেক সময় লেগে যাবে। আমি একটা কথা বলি যে এই বঙ্গাইগাঁওতে আমি আমার শাশুড়ি আর মাকে নিয়ে গেছিলাম দেওঘর। তো ওদেরকে নিয়ে গেছিলাম, আমার একটা বিরাট ইচ্ছা ছিল মাকে নিয়ে যাব, শাশুড়ি মাকে নিয়ে যাব, নিয়ে গেছিলাম। কিন্তু যাই হোক, কারো ভুলের জন্য, রেলওয়ে ডিপার্টমেন্টের ভুলের জন্য আমাকে নামিয়ে দিল, ইটিটি নামিয়ে দিল বঙ্গাইগাঁওতে। আমার খুব রাগ হলাম, আমি খুব রাগ হলাম। কিন্তু রাগ করে কি লাভ হবে? ওর সাথে, ও বাঙালি, আমার সাথে ইংলিশে কথা বলছে। আমি বলি যে ঠিক আছে, ইউ আর ডুইং রাইট, বাট আই ওয়ান্ট টু নো ইউর নেম। আর আমি কিন্তু কমপ্লেন করবো, আই উইল ফাইল এ কমপ্লেন অ্যাগেন্স্ট ইউ। আর এটা ডিপার্টমেন্টের ডিউ টু মিস্টেক অফ দ্য ডিপার্টমেন্ট, ইউর রেলওয়ে গভর্নমেন্ট, ওয়াই শুড আই বিকাম সাফারার? অ্যান্ড আমি দুটো বুড়ো মানুষকে নিয়ে আমি যাচ্ছিলাম, আমাকে নামিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে ওই কথা শুনে আমাকে একটা ব্যবস্থা করে দিল, অন্য একটা টিটি ধরিয়ে দিল। আমরা গিয়ে ব্যবহার করলাম, মাতা মন্ময়ী ধামে ঢুকে গেলাম। তখন তো আর এই রুম নেওয়ার উপায় ছিল না, সন্ধ্যার সময় গিয়ে পৌঁছেছি। যাই হোক, ওখানে ঢুকে গেলাম, ওখানে রাত্রিটা থাকলাম, আবার পরে রুম পেয়ে গেছি। আমি কিন্তু ওই রাত্রিবেলা ওখানে বসে আমি কিন্তু প্রথমে এই, যেহেতু আমি বলে গেছি, এখানে লিখলাম আর কি, অ্যাপ্লিকেশন লিখলাম দুটো, মানে কপি টু দ্য জেনারেল ম্যানেজার এই নর্থ ইস্ট রেলওয়ে, আর তারপরে ডিআরএম, কপি টু দ্য ডিআরএম লাভলিং। এটা দুটো দিয়ে পোস্ট অফিস তো সামনেই ছিল, ফরেন সাইডে পোস্ট অফিসে আগে গিয়ে এটা রেজিস্টার উইথ এটি করলাম। উত্তর আসলো, কিন্তু ও অ্যাটাক্ট হলো না। হলো কি, এক দাদা, সে ওই বোকা জানে যে আমাকে রিজার্ভেশনটা করে দিয়েছিল, তার ভুলের জন্য এটা হয়েছে। তার নাম ছিল ঠাকুরিয়া, অসমিয়া। সুতরাং আমি বললাম যে না, আমি তো এখানে অ্যাটাক করিনি, আমি তো ওকে অ্যাটাক করিনি, আমি তো করেছিলাম ওই টিটিকে। যাই হোক, ও তো বেঁচে গেল, এখন একে আমি কিছু নাই, আমরা উইথড্র করবো। ওই দাদার দীক্ষা হয়েছে, পরে দীক্ষা হয়েছে, আমার সাথে এত বন্ধুত্ব হয়েছে, ডিফুতে ছিল আর কি, বোকাজানে হেড অফিস গুলো আমাদের বেশি ডিফু, তো ওই ডিফুতেই ছিল। পরমপিতার দয়ায় দেখুন, এই যে মানুষকে যদি ভালোবাসি আমরা, আর মানুষের জন্য যদি কিছু করা থাকে, তো মানুষ কিন্তু মনে রাখে। 2001 সালে দীক্ষা দিবস মন্দিরে মন্দিরে শুরু হলো। এক সকালে আমি যখন মন্দিরে গেছি, ব্রেকফাস্ট করবো না বলে, ঘরে করবো না, রাগ করে চলে গেছি, আমি মন্দিরে করব। তো ওখানে গিয়ে দেখলাম এক বঙ্গাইগাঁও দাদা, ঢালিগাঁও থেকে এসছে, রিফাইনারিতে চাকরি করে। উনি, আপনারা সবাই চিনেন হয়তো, এসপিআর অনিরুদ্ধ রায়দা। উনি আমাকে দেখে বলল, এই মানুষটিকেই তো খুঁজছিলাম। আমার ওনার সাথে পরিচয় হয়েছিল পুরী পুরী ঠাকুর বাড়িতে, এক হোটেলে ছিলাম আমরা, তখন ওনার সাথে পরিচয় হয়েছিল। যাই হোক, রাত্রিতেই মন্দিরে ছিল। উনি কিন্তু অনেক গুরু ভাইদের সাথে কথা বলেছে, তার কর্মকর্তাদের সাথে কথা বলেছে, কোনো জায়গায় হয়তো মানে ঠিক জায়গায় বসে নাই। যাই হোক, আপনার বাড়িতে গিয়ে চা খাবো, ঠিক আছে, উল্টো চলে গেলাম বাড়িতে, চা রুটি খেলো, উনি মিষ্টি নিল হাতে। যাই হোক, ওখানে গিয়ে চা রুটি খেয়ে আমাকে বলছে, আপনি 100 ব্যাগ সিমেন্ট দেবেন, যে শিলিগুড়ি মন্দিরে প্রথম নর্থ ইস্টে এই কর্মী সম্মেলন হবে, তাই বাউন্ডারি ওয়ালের জন্য 100 ব্যাগ সিমেন্ট দেবেন। আমার তখন এত দুর্দশা ছিল, 1 ব্যাগ সিমেন্ট দেওয়ারও জো ছিল না।
যাই হোক, ওর মাঠ থেকে 200 টাকা নিলাম, মানে আমার ছেলের মাঠ থেকে 200 টাকা নিলাম, নিয়ে আমি যখন হাতে দিলাম, বলে আমি ওটা নেবো না, আমার 100 পেজের দাম চাই, 20,000 টাকা। আমি তো বললাম, আমার মাথায় যেমন একটা বজ্রাঘাত পড়লো। আমি কি করে করবো দাদা, আমার এখানে তো সব গুরু ভাইরা আছে, বড় বড় গুরু ভাইরা আছে, তাদেরকে আপনি বললেন না, আমাকে বললেন না, আপনাকে আপনিই নিতে হবে। যাই হোক, ওইটাই একটা ফার্স্ট একটা আশীর্বাদ পেলাম, আমি ওটা মেনে নিলাম। তারপরে ওখান থেকে অর্ডার হলো, কর্মকর্তারা অর্ডার দিল কোনো টাকা যেন না তোলা হয় কোনো গুরু ভাই। আমি চলে গেলাম, আমি হলাম বাঙালি, অসমীয়া মহলে আমাকে কতটুকু ভালোবাসে। গেলাম, ওখান থেকে প্রায় 18 ব্যাগ হলো, 18 ব্যাগের পর আর হচ্ছে না। তারপর কোহিমা থেকে, দেখুন কোহিমাতে আমার দীক্ষা হয়েছে, কোহিমা থেকে ঠাকুর দয়া জোগাড় করে দিল, 20,000 টাকা নিয়ে চলে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে যখন গেলাম, আমাকে অনিরুদ্ধ রায়দা নিজেই বললো যে আপনি ঢালিগাঁওতে চলে আসেন, বঙ্গাইগাঁও টিকিট কাটেন, এখানে চলে আসেন, আমি আপনাকে নিয়ে আসবো। আর ওনার বাড়িতে 3 দিন 4 দিন ছিলাম ঢালিগাঁওতে। আবার ওখান থেকে আমাকে উনার গাড়ি দিয়ে নিয়ে গেল উনার রিলেটিভের বাড়িতে। আচার্যদেবের সামনে গিয়ে বলল, এই যে গোপালদা বোকাজান থেকে এসেছে, শিলিগুড়ি ওয়ালের জন্য 20,000 টাকা নিয়ে এসেছে। তখন আচার্যদেব বললেন, বর্তমান আচার্যদেব, উনাকে পরিচয় করাতে হবে না, উনাকে আমি চিনি। কি মনে আছে? বারবার বলছে। আমি শুধু আগে আগে বলে যাচ্ছি, আমার ভেতরে একটা জিনিস দেখলাম, আমাকে বলল, আপনাকে যে সেন্ট ছুঁড়ে মেরেছিলাম বোকাজানে, মনে আছে? আগে সেই সেন্টটা 2 বছর পর দেওঘরে কিন্তু চেয়েছিল আমার কাছে। তো পরমপিতার দয়া দেখুন, এই যে কিভাবে মনে রাখে, আমরা কালকে কি খেয়েছি, কাল কি খেয়েছি, পরশুদিন কি খেয়েছি, এটা মনে থাকে না, কিন্তু মালিকের দেখুন, এই যে বলে যে ভগবান তিনি সব জানেন। তারপর বলেন হাইকোর্টের কেসটা কি হলো, দেখুন তো, আমি তো কোনোদিন বলিনি। ঠাকুর বাড়িতে গেছি, ভালো আছেন? আগে ভালো আছি, যদিও খারাপ ছিলাম, ভালো আছি বলি, কিন্তু আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। আমি তো কোনোদিনও ঠাকুর বাড়িতে গিয়ে এসব কথা বলিনি। দেওঘর গেছি, ভালো আছি, সব সময় বলেছি। এতদিন পরে এই কথাটা, যতদিন পর্যন্ত হাইকোর্টে কেসটা ইমপ্লিমেন্ট না হয় ততদিন গুয়াহাটি থাকবেন। আমি কোথায় থাকবো অন্তবালা, গুয়াহাটিতে আমি কোথায় থাকবো, আমার জায়গা কোথায়? আমার তো বোকাজার 250 কিলোমিটার দূর, 250 কিলোমিটার দূর, আমি গুয়াহাটি কোথায় থাকবো? মন্দিরে থাকলাম, 2 দিন পরে আমাকে তো বের করে দেবে। 2 দিন থাকলাম ওই গেস্ট হাউসে, আপনারা আসছেন গুয়াহাটিতে, সেই সন্নিধান, ওখানে বড়দা ছিল একজন, লাহিরাম বড় ওই সময় ইনচার্জ ছিল। আমি কি বললাম, ওই লেট্রিনের 2টো চাবি নিয়ে গিয়ে ওই ভিআইপি রুমের 2টো পরিষ্কার করে দিলাম। 1 ঘন্টা লাগলো। ও দেখে খুব ভালো লাগলো, আমাকে সব চাবি দিয়ে দিল, আমার জায়গাটা ফ্রি করে দিল। পরমপিতার দেখুন দয়া, এই যে আমি যে ওগুলো ওগুলো করলাম, আমাকে রাস্তা বানিয়ে দিল ঠাকুর। আমরা এই যে একটু আগে বললেন আমাদের সঞ্চালক দাদা, আমরা ডেইলি বলি মর্নিং এ, আই এম অ্যাক্টিভ, হাম্বল, অ্যাঙ্গার ফ্রি, দ্য মাস্টার অফ লাস্ট, গ্রিড অ্যান্ড প্রাইড, I am serviceable and adhered to thee, triumphant in infusing life and growth. I am exalted in supreme delight, evolving ever in thy blazing might. Oh, I am thy son, nourished in love, and decrepit ever conscious and immortal. Accept me, O Lord, my obeisance unto thee. এই অটো সাজেশন, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরস। আমরা কি হয়েছি? আমার মেয়ে আমাকে মাঝে মাঝে বলে, আমি অক্রোধী তুমি বলো, কিন্তু ক্রোধটা অনেক আছে। ওই যে আমাদেরকে লজ্জা দেওয়ার মতো। সো এখানে বলছে, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমাদের এগুলো থাকবেই, আর এইগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইউর এভরি লিটল এফোর্ট টুয়ার্ডস গ্রেট সাকসেস, এভরি লিটল সার্ভিস টুয়ার্ডস গ্রেট ফুলফিলমেন্ট, and every little self-satisfaction may always guide towards universal satisfaction. Nobody pay any heed to the cry of the poor. Unity is strength. Be united. It is only then that your demand will be respected by the strong. আমরা সৎসঙ্গী মানুষ, আমাদের শক্তি অনেক, কারণ আমরা 3 কোটিতে পৌঁছে গেছি, আরো বেড়ে যাচ্ছি। আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতি আমারও একটা গন্ডগোল ছিল, আমার এটা কারেক্ট হয়েছে আজকে 1986 এর পর থেকে। আমি অত গল্প করতে গেলে সময় নিশ্চিত হবে। ইষ্টভীতি করবো কেন? ইষ্টভীতি ইষ্টের প্রতি নেশা বাড়াবার জন্য নিত্য ইষ্টভীতি করতে হয়। তাকে দেব, রোজ দেব,
প্রাণ ভরে দেব, তাকে না দিয়ে আমার পেটে কিছু দেব না। কি দেব তাকে? কি দেব তাকে? এমন তোর একটা আকুল আগ্রহ মাথাটাকে পাগল করে তুলবে। এই কর্মপ্রতুল অবদান আবেগ নিয়ে আসবে মানস শারীর একাগ্রতা, মেডিটেশন, ধ্যান, তখন আপসে আপ হতে থাকবে। শরীর মন যদি একবার ইষ্টঝোঁকা হয়ে ওঠে, তাহলে আর চাই কি? এর ভিতর দিয়েই সব যা কিছু গ্রো করে গজিয়ে উঠবে। আমাদের সিনসিয়ারিটি, আন্তরিকতা, বুদ্ধি বাড়ে, যত বাড়ে মানুষ করেও তত, যোগ্যতাও বাড়ে, ধর্মের ভানও ভালো। ইষ্টভীতি আমরা করতাম বটে, বাস্তবে তার অজস্র নজিরও আছে। ইষ্টভীতি ডোনেশন, দানের মতো নয়, দিতে হয় না, নিত্য নিবেদন করতে হয়, আগ্রহ থাকা চাই তার দৈনন্দিন সমস্ত কাজগুলির মধ্যে অনুসূত হয়ে, আর সেগুলিকে অ্যাডজাস্ট, নিয়ন্ত্রণ করে ওর ক্ষমতা যে কি, সেটা বিপদ আপদের সময় বোঝা যায়। কত যে এর ঘটনা আছে তার ইয়ত্তা নেই। ভয় করতে নেই, চিন্তা করতে নেই। পরিস্থিতি যতই কঠিন হোক, শ্রী ঠাকুর আমাদের সাথেই আছেন, থাকবেন। শ্রী ঠাকুর বললেন, আমার সংসার যদি ঠিক রাখো, তবে দুঃখ কষ্টের ভিতর দিয়েও নিজের সংসার ঠিক থাকবে। কিন্তু কষ্ট করা লাগবে, আর না করে নিজের সংসার যদি ঠিক রাখতে চাও, তবে সেই সংসার আর সংসারের তলা শূন্য হয়ে যাবে। একটা সোনার অট্টালিকা যদি করো, অথচ তার ভিত যদি ঠিক না থাকে, তাহলে আর তার অস্তিত্ব কতক্ষণ? আমরা জীবনে নাম ধ্যান করি, নাম করতে হয় কেন? শ্রী ঠাকুর বলেন, মাথায় যেগুলি চড়া পড়ে গেছে, যার দরুন অনুভূতি রুদ্ধ হয়ে আছে, সেটাকে ফাটিয়ে নিজেকে উন্নত স্তরে নিয়ে যেতে হয়। অর্থাৎ উৎস বিমুখ চলার দরুন যে আবরণের পলি পড়ে গেছে, সেটাকে অপসারণ করে উড়িয়ে দিয়ে নিজেকে তেমনভাবে নিয়ন্ত্রণ করতে হয় যাতে মূল জিনিসটা বোধ করা যায়। ধ্যানের সময় কিভাবে বসা ভালো? শ্রী ঠাকুর বললেন, ধ্যান করার সময় সহজভাবে বসতে হয়, আড়ষ্ট শক্ত ভাব থাকবে না, এলিয়েও পড়বে না। প্রশ্ন, ধ্যানের সময় যদি মন বিক্ষিপ্ত হয়, তাহলে কি করা যায়? শ্রী ঠাকুর, দেখতে হবে অনুরাগ যাতে বাড়ে, চাপাচাপি করতে নেই, আর বিক্ষেপের দিকে খেয়াল না দিয়ে জপ ধ্যান করে যেতে হয়। মনে মনে করলে নার্ভ স্নায়ুর উপর চাপ পড়ে, ফল বেশি হয়। শব্দ করে করলে ততখানি হয় না। আরও বললেন, নাম ধ্যানের স্নায়ুতন্ত্র শক্তিশালী ও সমর্থতর হয়। হঠাৎ মাত্রা চালিয়ে দিতে নেই, ক্রমশ বাড়াতে হয়। তখন শরীর বিধান ধীরে ধীরে অভ্যস্ত হয়, স্নায়ু বিধান শান্ত থাকে। এমনতর খাদ্য খেতে হয় যেমন মাখন, দুধ, মধু, কলা। সঙ্গ তপস্যার অনুকূল হওয়া চাই নাম ধ্যানে। এ হলো প্রকৃতির বিধান। টাকার জোরে কর্মফল থেকে রেহাই পাওয়া যায় না। প্রশ্ন, আমার নিজেকে যেন বন্ধুহীন মনে হয় এই জগতে। শ্রী ঠাকুর কি বললেন? কষ কি পাগল? পরম পিতা যার বন্ধু, পরম পিতার যার বাবা, বিশ্ব সম্রাটের ছেলে যে, সে আবার বন্ধুহীন? দূর পাগল। আমরা থানকুনি পাতা সকালবেলা খেতে চাই না, অনেকেই আছে থানকুনি পাতা খায়। থানকুনি বড় রসায়ন। শ্রী ঠাকুর বললেন, আমি সবাইকে রোজ সকালবেলায় থানকুনি খেতে বলেছি। ও যে কত বড় ভালো জিনিস, না খেলে বোঝা যায় না। থানকুনির নাম অমৃতা, নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে, অমৃতের মতোই কাজ করে, বড় নার্ভাইন। দুঃখ কষ্ট সংগ্রাম যত আসে ততই ভালো, ওর ভিতর দিয়েই মানুষ মানুষ হয়। ওগুলিকে যত অতিক্রম করে বা নিয়ন্ত্রণ করে চলতে পারে, মানুষ তত বড় হয়, সুখী হয়। আমরা তো কপটতা ভক্তি নিয়ে চলি, কারণ নাম ধ্যান করতে বসলে ঘুম পায়, আজ থাক কাল হবে। ইষ্টভীতিতে ফাঁকি। কেউ কি কেউ কি ঠিক ঠিক ভোগ দেন? তারপর প্রার্থনা দুই বেলা ঠিক ঠিক করেন কি? স্বস্তিনী নিতে আমরা চাই না। স্বস্তিনী সুঅস্থি যোগায়ন, ভালো থাকার পথে চলা। আমি যখন নিলাম, আমার মিসেস নিল, ছেলে মেয়ে নিল, আমরা উপর দিকেই মানে আনন্দের সহকারে যাচ্ছি। এই যে এখনো আনন্দ করে যাচ্ছি আপনাদের সাথে, আর এইভাবে এগিয়ে যাব আমরা। দেখুন, এই কত বছর পরে আবার চাকরিটা পেয়ে গেল, কে দিল আমাকে? এইটাই পরম পিতার দয়া।
আমি দয়ার কথা বলছি আপনাদেরকে, তার দয়াটা আমি নিজে পেয়েছি, তাই তো বলতে পারি। আর পেয়েছি কি, 22 বছর পর আমার চাকরিটা পেলাম। মানুষ 1 বছরে টাকা না পেলে অবস্থা কাহিল হয়ে যায়, সংসার থাকবে কি? আমি যে বললাম আমার সংসারটা টাইটানিক ছিল। এখন ছেলে এই আইআইটিতে চাকরি করে, মেয়ে আবার হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। তো এই যে পরমপিতার দয়া না, এই দয়াটাকে আমি পেয়েছি কি আমি জানি না। দিতে মানে দেয় না, কেবল চায়, শয়তান তার পায়ে পায়। ওই অভাবের মধ্যেও অনেক কিছু করতে পেরেছি, যেটা পরমপিতার ইচ্ছাতে হয়েছে। তুমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম পাবে না, প্রশংসা পাবে না, পাবে দুঃখ, কষ্ট, ভৎসনা, নিষ্ঠুর ব্যবহার, কিন্তু সবাইকে দিতে হবে শান্তি, তৃপ্তি, সুখ। এইটাই হলো ডিপি ওয়ার্ক। এমনিতে যদি রাজি থাকো তবে পরমপিতার কাজে ঝাঁপ দাও। ঈশ্বরের সেবা ও ধার্মিকের স্বরূপ, যারা তৃষ্ণার্তকে পানীয় দেয়, ক্ষুধার্তকে অন্ন দেয়, রুগ্নকে নিরাময় করে, দুর্বলকে সাহায্যে সবল করে তোলে, সান্ত্বনায় সুশীল জন্য ইষ্টানুক সম্মতি, পরিচর্যায় গৃহহারা, আশ্রয়হারা, অভ্যাগত যারা, তাদিগকে আশ্রয়, সুস্থ ও শ্রীমণ্ডিত করে ধর্মে অভিযুক্ত করে বলে ঈশ্বরের সেবা তারা প্রত্যক্ষভাবে, ঈশ্বরের সেবা করে তারা প্রত্যক্ষভাবে সেবা বিধানে আছে। গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য, পরিচালক ও পরিপোষক। তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত, ব্যাখ্যাত, বিবর্তিত হয়। শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। জীবন স্বাস্থ্য ও আহার্য, জীবন নষ্ট করে না। জীবনের উপার্জন যা, ষষ্ঠ স্বাস্থ্য ষষ্ঠ রেখে তাই সংগ্রহ করে, আর সেই পারগতাকে বিনায়িত করে সেখানে যেখানে যেমন দরকার তাই করো। তাই তোমার আহার্য হোক যা জীবনের উচ্ছল করে তোলে, তা বলে বুদ্ধিতে, পরাক্রমে আর সুসংগত পূর্ণ তাৎপর্যে। যত ব্রতই করিস না তুই, সারা সস্তই নেই, করতে করতেই দেখতে পাবি উন্নয়নের খনি। আর আমাদের সস্তনীতে সবকিছু মেলে, মানে সোনার থালে ভাত খাবে বলছে, আর সেটাই আমাদের আসতেছে এখন। তোমার ভাবটা হওয়া উচিত, আমি কিছুই চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। আমার কতটুকু সময় আছে জানি না। বি গুড অ্যান্ড ডু গুড, বি গুড অ্যান্ড ডু গুড। আচার্যকে আপনতম জন হিসাবে আর তাকে নিয়েই চলবে, সেই জন্য আচার্য হওয়া চাই একজন জীবন্ত মানুষ। তিনি আমার জীবন বেদী, তাকে ভালোবেসে তার জন্য কর্ম করে আমার জীবন পূর্ণ হয়ে ওঠে। এটা আচার্যদেবকে আমি ধরে আজ এখানে আসলাম, এই জায়গায় পৌঁছালাম। আচার্য, আমি তো ঠাকুরকে দেখিনি, আচার্যর মধ্যে দেখেছি। আমার হাতে আংটি ছিল, অনেক 4-5টা আংটি ছিল, জ্যোতিষী দিয়েছিল। আমি পূজ্যপাদ দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কি করব? আমি তো ঠাকুর ধরেছি, সস্তনী নিয়েছি, ওগুলো খুলে ফেলুন, ওগুলোতে কিছু হয় না, পরমপিতার ইচ্ছায় চলুন। দেখুন আমার টার্নিং পয়েন্টটা কি। আমাকে কে দিল? প্রথম বললো এই দীক্ষা নিয়েছেন, ভালোই করেছেন, শ্রী বরদা বললেন, আর এই পূজ্যপাদ দাদা বললেন এগুলো খুলে ফেলুন, পরমপিতার ইচ্ছায় চলুন। তখন চলছি। আর এই বর্তমান আচার্যদেব আমার চাকরিটা দিয়ে দিল। আমি 22 বছর পর চাকরিটা আবার জয়েন করলাম হাইকোর্টের অর্ডারে। তো এই যে পরমপিতার দয়া। ইষ্টভীতি হলো জবর জিনিস। ইষ্টভীতি না মানেই ইষ্টভরণ। যখনই কোনো লোক ইষ্টভীতি বন্ধ করে দেয়, প্রায়ই দেখা যায় সেখানে কোনো না কোনো বিপর্যয় এসে ধরে। প্রত্যহ ইষ্টভীতি করে 30 দিনের দিন তার নিজে সশরীরে গিয়ে অথবা ডাকযোগে ইষ্ট সকাশে পাঠিয়ে দিতে হয়। আর এখন তো আমরা মোবাইলে পাঠিয়ে দিই, আমার ছেলেকে দিয়ে দিই, ছেলে একদম সাথে সাথে পাঠিয়ে দেয়। এতে কত সুন্দর করে দিয়েছেন শ্রী অবিন্দা। এতে জীবন গতিশীল হয়ে ওঠে, অনেক বিপদ আপদের হাত থেকে রেহাই পাওয়া যায়। তবে কোনো শর্ত নিয়ে বা কিছু পাওয়ার লোভে ইষ্টভীতি করলে লাভ হয় না। যারা আমাকে ভালোবাসে তাদের আমার কিছু দিতে ইচ্ছে করে না, আর আমি যাদের ভালোবাসি তাদের আমি দেই, কারণ ভাবি তাদের যে আর কোনো সম্পদ নেই। আর আমাকে কে ভালোবাসে তা বোঝা যায় সংঘাতের ভিতর দিয়ে, সে কতখানি কাটিয়ে উঠতে পারে। সংঘাত এলে তার ভিতর দিয়ে যদি ঠেলে উঠতে পারে, তবে সে রাজা ও রানী হয়ে ওঠে। দ্বীপ্রকৃতি আছে। সস্তনীর মতো এত পাওয়ারফুল শক্তিমান আর কিছু দেখি না। সস্তনীর 5টি নীতির
যতখানি যে পালন করবে তার স্ট্রেংথ শক্তি হবে ততখানি। দুনিয়ার সবকিছু এর মধ্যে রয়ে গেছে, যে যতখানি পালন করবে সে ততটা বুঝবে। শ্রী ঠাকুর মৃদু হাসি মুখে বললেন, আমি কোনো অবতার টবতার নই, আমিও আপনাদের মতোই এক মানুষ, আমারও রোগ হয়, মৃত্যু হবে, সাধারণ মানুষের মতোই। তবে আমি জানি এক আমি মহাপ্রাণ ও বা পরমাত্মা যাই বলুন তিনি আছেন। যতক্ষণ আমি সেই ভাব থেকে বিচ্ছিন্ন থাকি ততক্ষণ আমি কেবলই এক জীব, কিন্তু যখন সেই আমি ভাবে সঙ্গে যুক্ত থাকি, নিজেকে আমি হিসেবে অনুভব করি, তখনই আপনারা যাকে অবতার, ঈশ্বর, পরমাত্মা, পরম পুরুষ বলেন তা হয়ে ওঠে। সেই অবস্থায় যা করি বা বলি তাই ভগবতানি বা ঈশ্বর কর্ম, এর বাইরে অবতার বলে আলাদা কিছু নেই, বুঝলে? এটা বলেছিলেন। আমার মনে হয় টাইম শেষ হয়েছে। টাইম আছে কি? জয়, আমার টাইম আছে কি? হয়ে গেছে দাদা, সময় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই আমাদের জীবনটা হলো কি, আমরা যদি মানে ভাবতে হবে ট্রেজারি অফ ওয়েলথ। লাভ ইজ এ ট্রেজারি অফ ওয়েলথ অ্যাকর্ডিং টু ইটস অবজেক্ট। লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপন ইউ। আর আমরা যত হু ইজ গ্রেট অ্যান্ড গুড, হি হু লাভস এভরিওয়ান উইথ অ্যান আই টু হিজ ওয়ান ইজ গ্রেট অ্যান্ড গুড। Love properly, he who does not love one properly cannot love others too. আমাদের dishes of happy endowment আসবে, dishes of happy endowment suffer for him with loving endurance and intelligent sincere performance. Future will approach you with dishes of happy endowment. জয় গুরু দাদা, জয় গুরু। সবাইকে আনন্দে থাকুন, আনন্দে ঠাকুরের কথা বলতে থাকুন। জয় গুরু।